এইবার দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। হযরত আলী বললেন, ঠিক আছে, এটা যদি তোমার তরবারি হয় মানব, তবে এই এলাকার যিনি দায়িত্বে আছে, বিচারকের দায়িত্ব যার হাতে দিস, উনি কখনোই দাবি করছে না আমি নবীর জামাতা হযরত আলী বা আমি দেশের প্রধানমন্ত্রী, এরকম পরিচয় হযরত আলী দিলেন না। এইবার বললেন, চলো বিচারকের কাছে যাওয়া যায়। আমিরুল মুমিনিন যখন বিচারকের কাছে যায়, যখন বিচার দেয়, এইবার আমিরুল মুমিনিন হযরত আলী যখন রাজদরবারে হাজির হয়ে গেছে, এইবার যিনি বিচার করবে তিনি লাফ দিয়ে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আপনি দেশের প্রেসিডেন্ট হয়ে আপনি আমার আদালতে কেমনে বিচার দেন? এই বিচারের প্রবর্তকটা আপনি। এইবার আলী ডাক দিয়ে বললেন, না, আল্লাহর কোরআনই হলো দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ আইন। এইবার আলী বললেন, না, এই বিচার আমি করতে পারি না, কারণ এই ক্ষমতা আপনার হাতে আমি দিয়েছি। দেশের যত ন্যায় বিচার আপনার কাছে এসে যাতে মানুষ পায়, এই জন্যই আপনার হাতে আমি দায়িত্ব দিয়েছি। আমি দেশের প্রধানমন্ত্রী বলে বিচার আমার দিকে আপনি করবেন না। আগে শোনেন, জানেন, তারপরে দেখেন তরবারি যদি আমার হয় আমাকে দেবেন, আর যদি সে যুক্তি উপস্থাপন করতে পারে, প্রমাণ দিতে পারে, তাইলে তরবারি তাকে দিয়ে দেবেন। আমার তরবারির কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি তরবারি পাইছেন উনি চিন্তা করে দেখলেন, সর্বনাশ, ইনি যদি হযরত আলী হয়, আর এই আলী কেমনে বলে এই তরবারিটা আমার, আবার এদিকে বলে যদি সে যুক্তি উপস্থাপন করতে পারে, প্রমাণ দিতে পারে, আমি প্রধানমন্ত্রী, আমি খলিফা হয়েছি, তাতে কোনো দুঃখ নাই। প্রমাণ যদি তার পক্ষে যায়, তাকেই তরবারি দিয়ে দিবেন, আমার কোনো আফসোস নাই। এইবার তরবারির বিচার যখন শুরু করে দিলেন কাজী সাহেব, বিচার শুনে আপনার এবার বললেন যে আপনার কি সাক্ষী আছে? হযরত আলী বললেন, আমার সাক্ষী হলো আমার একজন কর্মচারী আছে, আমার কৃতদাস আছে। এইবার বলা হলো না, আপনার কৃতদাসের সাক্ষী গ্রহণ করা হবে না, তার কারণ কৃতদাস যদি আপনার হয়, সে মিথ্যাও আপনার পক্ষে বলতে পারে। এইবার বললেন, আমার হুসাইন ছিল আমার সঙ্গে। এইবার বলা হলো না, হাসাইনের কোনো কথা গ্রহণযোগ্য হবে না, তার কারণ হাসাইন হলো আপনার সন্তান, আপনার সন্তান আপনার পক্ষেই কথা বলবে, সুতরাং এটা সাক্ষী হিসাবে কখনোই আমি মানতে পারি না। বিচারক বলে, একজন প্রধানমন্ত্রী সাক্ষী দিচ্ছে, তার কর্মচারী বিচারক বলে না, অথচ ওই প্রধানমন্ত্রীর দেওয়া বেতনে সে কিন্তু চলে। আমাদের দেশের যারা দায়িত্বে আছে, যেই সেক্টরে যে আছে, যদি প্রধানমন্ত্রী, এই দেশের যিনি প্রধানমন্ত্রী, সে যেই আপনার যেই অর্ডার করবে, তারা জীবন চলে যাবে, তারা অর্ডার থেকে এক পা নড়াচড়া করবে না। আর যখন আলী তাকে অভয় দিল, ভাই আপনার হাতে দায়িত্ব দিয়েছি, এর জন্য আমার দিকে আপনার বিচার দেওয়া লাগবে না, বিচার যেদিকে যায় যাক, কিন্তু আমি আলী প্রধানমন্ত্রী, এটা ভেবে আমার দিকে বিচার আপনি দেবেন না। এইবার আপনার যার হাতে এই তরবারি রয়েছে বললেন, তোমার কি আছে? বললেন, আপনি যার থেকে আপনি সাক্ষী গ্রহণ করলেন, সে কিন্তু এই তরবারিতে তার কোনো প্রমাণ দিতে পারে নাই, এতে বোঝা যায় এই তরবারিটা আমার। এবার বিচারক রায় দিয়ে দিলেন, আমিরুল মুমিনিন হযরত আলী, যেহেতু আপনার কোনো সাক্ষী নাই, আপনি সাক্ষী উপস্থাপন করতে পারেন নাই, সুতরাং আমি যেহেতু বিচারকের দায়িত্ব এসেছি, আমি এই বিচারের রায় দিচ্ছি, এই তরবারি যে বাজারে বিক্রি করতে এসেছে তার। এইবার আলী বললেন, ঠিক আছে, আমি খুশি হই না যে আমি একজন ভালো মানুষের হাতে আমি এই বিচার ব্যবস্থার দায়িত্ব দিয়েছি। এই বলে হযরত আলী যখন রওনা দেয়, এবার পিছন থেকে তরবারিওয়ালা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, একটু দয়া করে এই জায়গায় দাঁড়ায় যান, আপনার সঙ্গে কিছু কথা আছে। এইবার আমিরুল মুমিনিন হযরত আলী দাঁড়ায় গেলেন। এই তরবারিওয়ালা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি এত সময় পর্যন্ত শুধু দেখলাম এই দেশের দায়িত্ব আপনার হাতে দিয়েছি, অথচ আপনি ইচ্ছা করলে আমার কাছ থেকে জোরপূর্বক তরবারিটা কেড়ে নিতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় আপনার কলিজার মধ্যে এত, আমি আসলে এই তরবারিটা পরে পেয়েছিলাম, আর
আমি রাস্তার থেকে কুড়িয়ে পেয়েছিলাম, অভাব দেখা দেওয়ার কারণে আমি তরবারি বাজারে বিক্রি করতে এসেছি। আমিরুল মুমিনিন, আপনার মধ্যে সততা দেখলাম, আপনার জিনিস হওয়া সত্ত্বেও যুক্তি উপস্থাপন করতে পারেন নাই, আপনি স্বেচ্ছায় আমাকে তরবারি দিয়ে গেলেন। আমি এই উদারতা দেখে পাগল হয়ে গেলাম। এই নেন আপনার তরবারি, আমার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক তাই বললেন, ন্যায়ের সাক্ষ্যদাতা হিসেবে তুমি দৃঢ়দণ্ডায়মান হও। শুধু তাই নয়, বললেন যখন তোমাকে দায়িত্ব দেওয়া হবে বা তুমি দায়িত্ব পাবে, এই দায়িত্ব যাতে তোমাকে সুবিচার থেকে তোমাকে দূরে না সরায়। তুমি একটা সময় বিপদে ছিলে, আর এখন যদি তোমার বিপদ কেটে গেছে, এর মানে এই নয় যারা আজকে ওই পজিশন হারিয়ে ফেলেছে, এর মানে এই নয় তুমি তাদের উপরে জুলুম করতে পারো, প্রতিশোধ নিতে পারো। যখন মক্কা বিজয় হয়, যেদিন মক্কা বিজয়, যখন যুদ্ধের দামামা বেজে গেল, আমার মুসলমান ভাইরা, কত কাফের মুশরিকরা নবীকে মারার জন্য, মুসলমানদেরকে মারার জন্য একত্রিত হলো। ওই জায়গায় আবু সুফিয়ানও একজন ছিল। কিন্তু মুসলমানদের যখন জয়লাভ হয়ে গেল, মুসলমানরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দৌড়নি বেজে গেল, মুসলমানদের বিজয় যখন হয়ে গেল, আমার ভাইয়েরা, এইবার আবু সুফিয়ান আল্লাহর নবীর পায়ের উপরে পড়বে। তাছাড়া আপনার যেই জায়গায় নবীর সাহাবীরা পাবে, ওই জায়গায় আবু সুফিয়ানকে আপনার কতল করে দেবে, টুকরা টুকরা করে কেটে দেবে কাফের মুশরিকদের। এই জায়গায় আপনার যখন সাহাবীরা পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার দিকে তরবারি উঠাইছে আজকে, তাদের জমিনে আমরা কতল করে দেব, টুকরা টুকরা করে দেব। আল্লাহর নবী বললেন, না, এই আদর্শ আমি নবীর মধ্যে নাই। আজকে যখন আল্লাহ আমাদের বিজয় দিল, আজকে আমি ঘোষণা করে দিলাম, না, আমি আজকে যেহেতু আল্লাহ মুসলমানদের বিজয় দিল, আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। জোরে বলা যাবে না মারহাবা। আমার মুসলমান ভাইরা, এইটা হলো নবীর আদর্শ। নবী বললেন, না, যারা আমাকে মারতে এসেছে, এতে আমি নবী কখনোই মন খারাপ করিনি, দুঃখ করি নাই। আমি নবী তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সঙ্গে সঙ্গে সব সাহাবীগুলো তরবারি ছেলে দাঁড়ায় আছে। আবু সুফিয়ান ওই সময় নবীর হাতে হাত রেখে মুসলমান হইল। তার কারণ ওই সময় যদি মুসলমানরা হয়, আবু সুফিয়ানের আপনার অঙ্গগুলো কেটে টুকরো টুকরো করে দেবে। ভয় আবু সুফিয়ান আল্লাহর নবীর উপরে ঈমান আনলো। আমার বাবারে, আল্লাহ পাক তাই বললেন, যখন কোনো পজিশন হারানোর পরে যখন ফিরে পাবে, অবশ্যই তোমরা কারোর উপরে তোমরা জুলুম করো না। কারণ ওর মধ্যে আপনার মাজলুম বান্দা থাকতে পারে, তোমরা তাদের উপরে জুলুম করো না। মাজলুমের উপরে যদি তুমি জুলুম করে থাকো, তোমার জানা বা অজানার মধ্যে, অবশ্যই মাজলুমের বিচার আল্লাহর দরবারে না দেওয়া পর্যন্ত আল্লাহর দরবারে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, মুখ দেখে নাই, সাদা কালো দেখে নাই, উঁচু নিচু দেখে নয়। আল্লাহ বান্দাকে ভালোবাসে। আল্লাহ শুধু এইভাবে ভালোবাসে, প্রতিটি বান্দা হলো আমার জন্য সমান। আল্লাহর নবী বললেন, আমার মুসলমান ভাইরা, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ বললেন তোমাদের সুবিচার থেকে যাতে বঞ্চিত না হয়। আমার বাজান রে, হযরত সালমান ফারসি একজন নবীর সাহাবী ছিল। একটু গভীরে লক্ষ্য করে মনোযোগ দিয়ে দেবেন ভাই আমার। আল্লাহ ভাই